হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আজকে চলে এলাম অনেক দিন পরে তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঢাকা ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, মার্কশিট তুলবে উইথ এনভেলপ। প্রথমে অবভিয়াসলি রেজিস্ট্রার অফিসে যাবে, থার্ড ফ্লোরে যাবে। ট্রাই টু কাম অ্যাট 9:30 AM। যত সকালে আসবে তত ভিড় কম থাকে আর কাজ তাড়াতাড়িও হয়ে যায়। 322 নাম্বার রুমে যাবে। এখানে মাসুম ভাইয়ের কাছে যাবে, ওনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ওনাকে বললেই হবে তুমি কি তুলতে চাচ্ছ, ট্রান্সক্রিপ্ট অর সার্টিফিকেট অর এনিথিং এলস। উনি তোমাকে একটা ফর্ম দিবেন, এই ফর্মের দাম হচ্ছে 50 টাকা। তারপর তার পাশে সোজা যে কোট পরা একটা ভদ্রলোক থাকবেন, উনাকে বললেই হবে যে তুমি কি তুলতে চাচ্ছ আর কত কপি নিতে চাচ্ছ। উনি ডিটেলসে বলে দিবে যে তোমাকে কি কি করতে হবে, কত টাকা আনতে হবে। যাই তুলো না কেন অবশ্যই তোমাকে ফটোকপি অফ ইয়োর মাস্টার সার্টিফিকেট অর ব্যাচেলর সার্টিফিকেট অর মার্কশিট অর ট্রান্সক্রিপ্ট এগুলো হচ্ছে 1 কপি করে আনতে হবে। তারপর উনি তোমার ফর্মে লিখে দিবে এভাবে, আমি 3টা বিএসএস আর 3টা এমএসএস এর জন্য ট্রান্সক্রিপ্টের জন্য গিয়েছিলাম। এখন তুমি কি ট্রান্সক্রিপ্টটা রেগুলারভাবে নিতে চাচ্ছ নাকি ইমার্জেন্সিভাবে নিতে চাচ্ছ? রেগুলার মানে হচ্ছে 7 দিন লাগবে, 7 দিন পরে হলেও চলবে, নাকি ইমার্জেন্সি মানে হচ্ছে তার পরের দিনই নিতে চাচ্ছ? এক একটা টাকা কিন্তু এক এক রকম। রেগুলারের জন্য টাকা হচ্ছে 400 টাকা ইচ, ইমার্জেন্সিতে 900 টাকা ইচ। আর তুমি যদি এনভেলপ চাও সিল সহকারে তাহলে 400 টাকা লাগবে। এখন তুমি এই ফর্মে কি কি ফিল আপ করবা? তোমার নাম, শিক্ষাবর্ষ, হলের নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার। ফর্ম ফিল আপ করে ভদ্রলোকের কাছে যাবে, তখন উনি এইভাবে লিখে দিবে। দেন তুমি এটা নিয়ে টিএসসি জনতা ব্যাংকে যাবে। রিসিপ্টে তোমার নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, টাকার অ্যামাউন্ট, কিসের জন্য নিবে এগুলো লিখবে। দেখো আমি তোমাদের সাথে পিকচার শেয়ার করেছি, আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউ। দেন রিসিপ্টটা নিয়ে আবার সেই ভদ্রলোকের কাছে যাবে। ওই ভদ্রলোকের নাম আসলে আমার মনে পড়ছে না ঠিক। তারপর উনিই বলে দিবেন যে কবে আসতে হবে মার্কশিট অর ট্রান্সক্রিপ্ট অর সার্টিফিকেট নিতে। রিসিপ্টটা যেন না হারায়, কারণ রিসিপ্টটা ছাড়া ওরা কিন্তু মার্কশিট, ট্রান্সক্রিপ্ট যেটার জন্য তুমি এত টাকা দিয়েছো, এত টাকা খরচ করেছো, এত পরিশ্রম করেছো, ওটা কিন্তু দিবে না ওরা। সো রিসিপ্টটা অবশ্যই রাখতে হবে হাতের কাছে। সো বি কেয়ারফুল। এত দূরে এলে মধুর ক্যান্টিন, ডাকসুর খাবার, টিএসসির খাবার না খেয়ে চলে যাবে? এটা কি হয় কখনো? মধুর ক্যান্টিনের সন্দেশ মিষ্টিটা অতটা ভালো লাগেনি আমার কাছে। এটার দাম হচ্ছে 30 টাকা পার প্লেট আর সিঙ্গারার দাম হচ্ছে 8 টাকা পার পিস। এরপর গেলাম ডাকসুর চা চপ খেতে। চায়ের দামটা হচ্ছে 1 টাকা অনলি। একটা ছোট্ট একটা কাপের নিচে চাটা দিয়ে থাকে আর চপের দাম হচ্ছে 3 টাকা। সিঙ্গারা নিয়েছিলাম, সিঙ্গারার দাম হচ্ছে 3 টাকা পার পিস। এতই ছোট সাইজ, চা, চপ, সিঙ্গারা বেশি বেশি করে না নিলে পেট ভরবে না।